গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শুভ জন্মাষ্টমীর সকলকে অসংখ্য শুভেচ্ছা। যে আজকে ভোর রাত্রি থেকে এত পরিমাণে বৃষ্টি নেমেছে, এই বৃষ্টি মনে হয় আজকে সারা দিনও থামবে কিনা সন্দেহ আছে। মারাত্মক বৃষ্টি পড়ছে, মারাত্মক বৃষ্টি, মানে কি যে বৃষ্টি শুরু হয়েছে ভোর রাত থেকে। তো এদিকে স্নান টান কমপ্লিট, সারা বাড়ি পরিষ্কারও কমপ্লিট। মানে সীমাদির ভরসা আজকে করিনি, কারণ বৃষ্টি পড়ছে তো জানি না সীমাদি আসবে কি আসবে না। হঠাৎ করে যদি না আসে তখন আমার মুশকিল হয়ে যাবে। আর বাসন থালা মাজার থেকে শুরু করে ওগুলো তো সব মাই করে দিয়েছে। ঘরটা আমি মুছে নিয়েছি, ঠাকুর ঘরও এখনও মুছে দিয়েছি। এইবার ঠাকুরের কাজ সব ধরবো, মানে এখন সব এদিকে সব পরিষ্কার করব, প্লাস সমস্ত কিছু মুছে টুছে, মানে মোছা টোছা হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, কয়েকদিন ধরে বাড়িতে সবার এত পরিমাণে শরীর খারাপ, ডাক্তার বাড়ি এই করতে গিয়ে না এই ঠাকুর ঘরের কাজ কোনো ধরাই হয়নি। কালকে ভেবেছিলাম ধরবো, কালকে ওই ডাক্তার দেখিয়ে 12:30টার সময় এসে না আর এনার্জি ছিল না পরে। তো এখন সব আস্তে আস্তে করি। ওদিকে ভোগ মানে আজকে তো দেরি আছে, এবার ভোগ বানিয়ে তারপর দিতে দিতে মোটামুটি 3টে সাড়ে 3টে বেজেই যাবে। আর সুব্রত চলে গেছে মার্কেট, ওর জন্য অতটা চাপ নেই। এদিকে কিছু তো মানে কিছুটা পরিষ্কার হলো, মানে কিছুটা বলতে কি ওপরটা পুরো মুছে টুচে পরিষ্কার হয়ে গেছে। আর এই জায়গাগুলোর অবস্থা দেখো, পুরো ভজঘট পরিস্থিতি, এগুলো সব এখন গুছাতে হবে। তো এদিকে ঠাকুর ঘর পরিষ্কার করা, ঠাকুরের জায়গা সমস্ত পরিষ্কার পুরো কমপ্লিট। এখন শুধু গপুকে সকাল সকাল স্নান করিয়ে, গপুর তো আজকে সকাল থেকেই মোটামুটি জন্মদিনের একটা হৈ কাণ্ড। তো সকালবেলা গপুকে একটু সেবা দিয়ে নিই, মানে পুজো টুজো দিয়ে একটু সকালের মতন আর কি, মিষ্টি, তারপর একটু ফল, মানে একটু মিষ্টি এইসব দিয়ে একটু ফল সেবা দিয়ে দিই। তারপর দুপুরে স্নান করাবো। 5250 বছর আগে রোহিণী নক্ষত্র, অষ্টমী তিথি, ভাদ্র মাস, কৃষ্ণপক্ষে মথুরা নগরীতে জন্ম নিলেন দৈবকী পুত্র বাসুদেব। স্নান করানো কমপ্লিট, এবার অঙ্গরাজ করবো, মানে একদম সুন্দর করে সাজুগুজু করাবো। একটু সাজুগুজু করিয়ে নর্মাল ড্রেস পরিয়ে এখন একটু পুজো দিয়ে নেবো। তারপর দুপুরবেলা আবার স্নান হবে, গঙ্গা জল, ঘি, মধু সবকিছু দিয়ে। দেখো তো কেমন লাগছে এখন। তো এদিকে মোটামুটি যতদূর পারলাম আর কি ঠাকুরকে সাজানোর, দুজনকেই সাজিয়ে দিয়েছি। এখন শুধু ছোটটা বাকি আছে, তো এগুলো একটু শুকাক, তারপরে ড্রেস পোশাক পরাবো। এবার জগন্নাথের ড্রেসগুলো ছাড়িয়ে দিয়েছি, তাই জগন্নাথের জামাগুলো ভালো করে পরিয়ে দিয়ে বসিয়ে দেবো। অর্ধ রাতে দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের কংসের কারাগারে জন্ম হলো অন্ধকার সরিয়ে পৃথিবীতে ধর্মের স্থাপন করতে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। পূর্বকালে কংসাসুর নামে ছিল এক নরপ্রতি, অহংকারে মত্ত হয়েছিল দিবারাতি। তার এই অত্যাচারে বসুমতী অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন এবং বাবা মহেশ্বরকে তিনি সব কথা জানালেন। তো এদিকে মোটামুটি হাফ ডান বলা চলে, অর্ধেক কাজ কমপ্লিট। এখন একটুখানি ঠাকুরের ভোগের দিকে যাব, কি ভোগটো কতদূর হলো না হলো সেই দিকে। তারপরে এসে গোপালকে স্নান করাবো, স্নান করিয়ে একদম নতুন ড্রেস পরিয়ে দেবো। বসুমাতার সমস্ত কথা শুনে বাবা মহেশ্বর দেবগণকে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা সমস্ত কথা শোনার পর সমস্ত দেবগণকে নিয়ে গেলেন ক্ষীরোদ সাগরের পাশে এবং সেখানে গিয়ে বিষ্ণুর স্তব করলেন এবং জানালেন তাদের সমস্ত সমস্যার কথা।
এদিকে তাল ঘষা কমপ্লিট, আর ওদিকে লাবড়ার তরকারি সবজিপাতি সব কাটা হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে গিয়ে সমস্ত ভাজাভুজি, 5 রকমের ভাজাভুজি সব রেডি। এদিকে তো ভোগের মোটামুটি কাটাকাটি সমস্ত শুরু হয়ে গেছে। এদিকে পায়েসটাও হয়ে গেছে, এখন খিচুড়ি, লুচি, তালের বড়াটরা এইসব হবে। তো আগে স্নানটা করিয়ে নি গোপালকে, চলো। ব্রহ্মা শ্রীহরিকে জানালেন যে মহাদেবের আশীর্বাদে কংস এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তাকে সামলানো দেবতাগণেরও ক্ষমতার বাইরে। তাই আপনি দেবকীর গর্ভে জন্ম নিয়ে দুরাচারী কংসকে হত্যা করুন। ব্রহ্মার সমস্ত সমস্যার কথা শোনার পর শ্রীহরি মহাদেবকে উদ্দেশ্য করে বললেন, হে মহেশ্বর, আমাকে যদি মর্তে জন্মগ্রহণ নিতে হয় তাহলে পার্বতীকেও 1 বছরের জন্য আমার সাথে মর্তে জন্ম নিতে অনুমতি প্রদান করুন। এদিকে চলছে 5 রকমের ভাজা, আর খিচুড়ি তো এখনো হয়নি না? না, খিচুড়ি এখনো হয়নি, পায়েসটা হয়ে গেছে, আর এখন বড়াটা নামবে। তারপরেই আসলো সেই শুভ সময়, যেই সময় শ্রীহরি আর মহামায়া একই সাথে মর্তের দিকে যাত্রা করলেন। এদিকে লাবড়ার তরকারিটা বসছে, মশলাপাতি ভেজে একবারে বসানো হচ্ছে। দেবকীর গর্ভে শ্রীহরি, সাথে মা যশোদার গর্ভে আসলেন মহামায়া। 10 মাস 10 দিন গর্ভে থাকার পর সেই শুভক্ষণ ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে রোহিণী যোগে কংসের কারাগারে মধ্যরাতে দৈবকীর গর্ভ হতে জন্ম নিলেন শ্রীহরি, আর অন্যদিকে যশোদার গর্ভে জন্ম নিলেন পার্বতী। তো এদিকে পুজোর জোগাড় তো প্রায় কমপ্লিট, প্রায় শেষের দিকে, শুধু এখন ভোগের কিছু কিছু জিনিস বাকি আছে। তো সেগুলো হয়ে গেলে একদম ঘরবাড়ি পরিষ্কার করে নেবো। আগে নিউ লাটু ছোটদের খেতে দিয়ে তারপর ঘরবাড়ি পরিষ্কার করে তারপর দেবো পুজো। এর মধ্যে দেখছি আকাশ পুরো কালো হয়ে এসছে, আর বৃষ্টি নামারও একটা চান্সেস হালকা হালকা পড়ছেও, চান্স না শুরু হয়ে গেছে অলরেডি। আজকে জন্মাষ্টমী, এমনি দিনেই বৃষ্টি হয়, আজকে তো হবেই বৃষ্টি। আকাশের তো দেখো মুখ পুরো ভার, আর আমার নিউ শুধু ছাড়া রয়েছে আর সব কটা ঘরে। আর নিউর কালকের থেকে ঝুঁটি বেঁধে দেওয়া হয়েছে, ঝুঁটি খুলে ফেলেছে বোধহয়। হ্যাঁ নিউ। কংসের কারাগারে জন্ম নেওয়া শিশুর অলৌকিক রূপ দর্শনে তারা বুঝতে পারলেন শ্রীহরির কথা। তারা শ্রীহরির কাছে প্রার্থনা করলেন কংসের হাত থেকে রক্ষা করতে। তখনই এক দৈব বাণীতে বাসুদেব জানতে পারলেন তার পুত্র সন্তানকে দিয়ে আসতে হবে নন্দ রাজার ঘরে। লাডু, আজকে পুজো হচ্ছে, বদমাশি করবে না, চলে আসো, আসো ঘরে আসো, আসো 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 ঘরে আসো, চলে আসো ঘরে। হ্যাঁ তুমি গুড বয় না, আসো 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 আসো। এদিকে মোটামুটি সবই হয়ে গেছে, শুধু খিচুড়ি আর লুচিটা হলেই হয়ে যাবে, আর মালপোয়াটা, তাই তো? এই কয়েকটা জিনিস হলেই হয়ে যায়, আর মোটামুটি সবই হয়ে গেছে। আর কয়েকটা জিনিস হলেই পুজোটা দিয়ে দেবো। তার আগে লাটু ছোটদের খাইয়ে আগে ঘরটাগুলো মুছতে হবে, মুছে তারপরে পুজো দেবো। এদিকে খিচুড়ি মোটামুটি রেডি, এখন খিচুড়ির জল বসে গেছে, খিচুড়িটা হলেই আর লুচিটা হলেই হয়ে যাবে। এদিকে মায়ের একটু চাপ পড়ে গেছে। হ্যাঁ তাই এখন আবার বাসন ফাসন সব পড়ে থাকবে, পুজোর বাসন ওই হালকা পাতলা করে আমরা নিজেরা করে নেবো। আগে পুজোটা দিয়ে নেবো তারপর। যেই রোদ্রু উঠেছে, আমার লাটু এসে এখানে বসে কার কথা যে ভাবছে আর কাকে যে খুঁজছে একমাত্র লাটুই জানে। লাডো, ও আচ্ছা, বাইরে পাক আছে, পাককে দেখছে বসে বসে, বন্ধু তো। আর নন্দের ঘরে জন্ম নেওয়া মহামায়াকে নিয়ে আসতে হবে কংসের কারাগারে। সেই মধ্যরাত্রে হরির আজ্ঞা পালন করতে বাসুদেব চললেন ভগবান কৃষ্ণকে নিয়ে যমুনার তীরে। সেই ঝড় বৃষ্টির রাতে যমুনা উথাল পাথাল, বাসুদেব বড় চিন্তায় পড়লেন। এদিকে এখন বাম্মাম একটু গা হাত পা ধুয়ে স্নান টান করে উঠলে, আর শরীরটা তো একদম ভালো নেই যে গোপু ভাইয়ের ভিডিও করবে, তাই না? তাই আমার উপরই সব চাপ পড়ে গেছে। আর গোপু ভাই শরীরটা দিদির ঠিকও করছে না, উল্টে আবার তাড়াতাড়ি আজকে দিদির খিদেও পেয়ে গেছে। গোপু ভাই পুরো বিট্রে করছে। এদিকে শুধু লুচি হলেই হয়ে যায় না, লুচি হলেই হয়ে যায়, আর তালের বড়া, মালপোয়া সবই মোটামুটি হয়েছে, শুধু সুজিটাই মিসিং আছে। এক দৃষ্টে চেয়ে থাকলেন তার পুত্র সন্তানের মুখে। বিচলিত বাসুদেবের মুখ দেখে শ্রীহরি মায়াময়ী রূপ ধারণ করলেন শ্রীগাল রূপে। এক শ্রীগাল যমুনা পার করলেন।
এদিকে খিচুড়ি ভোগ কমপ্লিট। শুধু খিচুড়ি ভোগ কমপ্লিট নয়, সব কিছু সাজিয়ে গুছিয়ে গোপালকে দেওয়া হয়ে গেছে। আর শিপ্রারও যেহেতু গোপাল আছে তাই বলেছি আমি এখান থেকে আজকে ওদের মানে গোপালের ভোগটা আমাদের এখান থেকে নিয়ে যায়। তো সেগুলো ঠিকঠাক করে নিয়ে যাচ্ছে, আর ওদের গোপালকে আবার কালকে দেবে। তো যাই হোক, এখন মাম্মামকে দিয়ে দিয়েছি ঠাকুরের ভোগ, মানে 2 গোপালের ভোগ তো তুলে রাখা হয়েই গেছে। তারপর মাম্মামকে দিয়ে দিলাম, নাহলে এখন মোটে বাজে 3টে, 3:30টার দিকে পুজো দেবো। এতক্ষণ তো বসে থাকতে পারবে না না খেয়ে। তো এদিকে আমাদের সব কিছু আয়োজন কমপ্লিট। জানি না কতদূর কি করতে পেরেছি, এবার যার জন্য করেছি সেই জানে যে কতদূর, মানে কতটুকু সে মানে কি বলবো, সে কতটা প্রসন্ন হয়েছে। তো এখন ভোগ টোগ তো সাজিয়ে ফেলেছি, এবারে আরতি করার পালা। এবার আরতি করবো, তারপরে মানে পুরোপুরি কমপ্লিট হবে। শ্রীকালের যমুনা পার দেখে সাহস পেয়ে বাসুদেব পুত্র সহিত যমুনা পার করলেন। তারপর নন্দগৃহে গিয়ে সদ্যজাত মহামায়াকে কোলে তুলে নিয়ে তার পুত্রকে যশোদার কাছে রেখে আসলেন। সেই রাতেই আবার মহামায়াকে কংসের কারাগারে নিয়ে গিয়ে দেবকীর কোলে সমর্পণ করলেন। অন্যদিকে কংসের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে দেবকীর অষ্টম গর্ভের জন্মানো সন্তানের কথা। সন্তান পুত্র হোক বা কন্যা, তাকে তো বধ করতেই লাগবে। সেই উদ্দেশ্যে কারাগারের দিকে কংস দূত পাঠালেন। কন্যার ওই রূপ দেখে কংস মনে মনে তো ভয় পেলেন, ভয়ভীত গলায় বলে উঠলেন ওই কন্যাকে শীঘ্রই শিলায় নিক্ষিপ্ত করে তার প্রাণ নাশ করতে। শিলায় নিক্ষিপ্ত হওয়ার আগেই দৈববাণী হলো, শোন শোন ওহে কংস, তোকে বধিবারে বাড়িতেছে নারায়ণ গোকুল নগরে। তো এদিকে পুজো টুজো সব কমপ্লিট, এবার ঠাকুরের নিবেদন করার পালা। খুব সুন্দর করে পুজো দিতে পেরে মানে সত্যি খুব আনন্দ লাগছে। ইচ্ছা তো মানুষের আরো অনেক থাকে, অনেক বড় করে করার অনেক কিছু আশা থাকে। এবার সেটা ভগবান যেদিন পূরণ করবে সেদিন হবে। আদারওয়াইজ যতটুকু তোমাকে দিয়েছে তুমি ঠিক ততটুকু দিয়ে তাকে মানে নিবেদন করাটাই শ্রেয়। আমার তো সেটাই মনে হয় যে যতটুকু আমার কাছে আছে আমি ততটুকু দিয়েই ভগবানের সেবা দেবো। এবার প্রভুই জানে যে আমি কতদূর কি করতে পেরেছি একা হাতে সব সামলে। আর বাড়িতে তো পুরো জ্বর টর, শরীর টরীর খারাপ, তবুও প্রভুর ভোগে কোনো রকম কোনো ত্রুটি কিন্তু রাখিনি। হ্যাঁ, অনেক কিছুই আরও করে দেওয়া যায়, 56 ভোগও করে দেওয়া যায়, কিন্তু অত কিছু পেরে উঠবো না এত ছেলে পুলে সবাইকে নিয়ে। তো যতটুকু পেরেছি আর কি। এই আমার গোপালের দর্শন করে নাও তোমরা, এই গোপালের দর্শন, আর সাথে সাথে আমার গোপালের ভোগের দর্শন। আর ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে, তোমরা নিশ্চয়ই জানো। আর ওইদিকে আমার ঠাকুর দাদু, সাই বাবা সবাই রয়েছে। তো এই হচ্ছে তোমাদের ভোগ দর্শন।